বন্ধুরা, স্ট্রেচ মার্কস কিন্তু দেখবে যাদের একটু হেভি ওয়েট তাদের দেখবে হাতে বা থাইতে হয়। আর 90% কিন্তু মেয়েদের ডেলিভারির সময় বা বাচ্চা যখন প্রেগনেন্সি হয় তখন কিন্তু স্ট্রেচ মার্কস থাইতে হয়। আর এটা কিন্তু দেখবে আমাদের পেটে যে নিচের অংশ ঝুলে যায়, যার ফলে বাচ্চা প্রেগনেন্সি হওয়ার সময় দেখবে এই স্ট্রেচ মার্কসগুলো প্রচুর পরিমাণে হয়। এতে দেখবে বাচ্চার যখন ওজন বাড়ে তো আমাদের স্কিনের মধ্যে যে মাসেল ফাইবার থাকে সেটা কিন্তু বেশ দেখবে সেটা ভেঙে যায়, যার জন্য কিন্তু এই স্ট্রেচ মার্কসগুলো হয়। ঘরোয়া রেমেডি দিয়ে খুব সহজে কিন্তু এই স্ট্রেচ মার্কসগুলোকে দূর করা যায়। তো আমি এখানে দেখো বেসন নিয়েছি। বেসন একটা ভালো উত্তানের কাজ করে, অথবা তোমাদের কাছে যদি ডালের কোনো ডাল থাকে ডালের তোমরা পেস্ট করে নিতে পারো। তো আমি এখানে বেসন দিচ্ছি আর এখানে দিচ্ছি কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। আর এখানে কিন্তু আমি কস্তুরি হলুদ দিচ্ছি আর দেবো এখানে দই। তোমরা দই যদি না থাকে দইয়ের পরিবর্তে তোমরা দুধও দিতে পারো। তো আমি এখানে দই দিচ্ছি। দেখবে আমাদের যে এই স্ট্রেচ মার্কসগুলো হয় দেখবে এটা যদি এই উত্তান যে প্যাক বলি এটা যদি তোমরা করতে পারো দেখবে এটা কিন্তু আর থাকবে না। আর এই পেটের মধ্যে যে দাগ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। আর এখানে সবার লাস্টে দেব আমি একটা অল্প একটু পাতিলেবুর রস দিচ্ছি। তাছাড়া এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া রেমেডি। এটা দেখবে আমাদের সবার কিন্তু বাড়িতেই থাকে, এক্সট্রা করে তোমাদের কোনো কিছু কিনতে লাগবে না। এটা তোমরা স্নানের আগে তোমরা মিনিমাম 5 থেকে 7 মিনিট তোমরা এইভাবে লাগিয়ে নেবে, বিশেষ করে পেটে বা থাইতে। বা অনেকে দেখবে যারা হেভি ওয়েট তাদের দেখবে হাতের মধ্যেও হয়, তো হাতে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে এইভাবে খুব সুন্দর করে মাসাজ করে নেবে। আর এটা লাগিয়ে নিয়ে তোমাদের বেশি রাখার প্রয়োজন হবে না, তোমরা 10 মিনিট মতন এটা রেখে দেবে। তারপর কিন্তু তোমরা স্নানের জলে এটা স্নান করার সময় তোমরা এটা করবে। তারপরে এটা তোমরা এইভাবে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। আর তারপর দেখো যে ময়শ্চারাইজার, এটা কিন্তু মাখার পর তোমাদের অবশ্যই একটা ময়শ্চারাইজার তোমরা এটা সবসময়ের জন্য ব্যবহার করবে। তো ময়শ্চারাইজার তো এখানে আমি অ্যালোভেরা জেল নিচ্ছি, এখানে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারো। আর এখানে তোমরা নর্মাল যে নারকেল তেল পিওর হয় তোমরা নারকেল তেলও দিতে পারো, অথবা ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে তোমরা ভিটামিন যে ই অয়েল হয় সেটাও করতে পারো। তোমরা দিতে এটা খুব সুন্দর একটু ময়শ্চারাইজার বানিয়ে নেবে। আর এটা বানিয়ে নিয়ে তোমরা অনেক দিন রেখে দেবে, এটা ফ্রিজে রাখার দরকার হবে না, তোমরা বাইরেই রেখে দেবে। তারপর কিন্তু তোমরা এইভাবে লাগিয়ে নেবে দাগের ওপর, দেখবে এটা দাগ দেখবে দূর হয়ে যাবে।